বুঝতে পারলে? সমীকরণের কোনো দ্বিঘাত সমীকরণের বীজগুলো দেওয়া থাকলে এভাবেই দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে হবে। প্রথমে বীজদ্বয়ের যোগফল ইনটু x, তারপরে বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে? সেটা বীজটা যাই হোক, বীজটা তোমাকে এভাবে বার করতে হবে। বলো এবারে পরেরটা বলো। পরে এমসিকিউ আছে। এই পাতাটা হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, এমসিকিউ বলো। দাঁড়াও। আচ্ছা, এমসিকিউ আছে তাই তো? এমসিকিউ বলো কি আছে? এমসিকিউ কতটা? এমসিকিউ এটা 12 এর তাই তো? 12 এর 1 হ্যাঁ 1 মানে রোমান 1 তাই তো? হ্যাঁ। হ্যাঁ বলো কি আছে? x স্কয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। আচ্ছা হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। x স্কয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 তাই তো? এই সমীকরণের বীজদ্বয় সমষ্টি জিজ্ঞেস করেছে তো? আচ্ছা, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে কি পাচ্ছ? a ইকুয়াল টু 1 পেলে, b ইকুয়াল টু মাইনাস 6 পেলে, আর c ইকুয়াল টু 2 পেলে। তোমাকে এই সমীকরণের বীজগুলো কি আলফা বিটা তাই তো? বেসিকটা হয়ে গেল। তোমাকে কি করতে বলেছে? বীজদ্বয়ের সমষ্টি বার করতে বলেছে তো? তার মানে তোমাকে সিম্পলি আলফা প্লাস বিটা বার করতে বলেছে। তাহলে আলফা প্লাস বিটা কি? মাইনাস বি বাই এ তো, তাই তো? বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা তো? সেটার মান আমরা কি জানি? মাইনাস বি বাই এ তো? প্রুফ করে দেখিয়েছি। আচ্ছা, তাহলে মাইনাস দিয়ে মাইনাস আগে দিয়ে নাও। বি এর ভ্যালু কত? মাইনাস 6 তো, হ্যাঁ? আর এ এর ভ্যালু কত? 1। ঠিক আছে? আচ্ছা, তাহলে মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাচ্ছে 6। অ্যানসার হচ্ছে প্লাস 6। আছে তো? বোঝা গেল? বুঝতে পারলে? যা দিয়েছে ভালো করে বুঝতে হবে। এমসিকিউ ওরকম না দেখে দেখে টিক মেরে দিলে, ঠিক আছে? তাহলে তো সেই লটারি হয়ে যাবে। ওই এমসিকিউর হিসাবটা বলেছিলাম, মনে আছে তো? হ্যাঁ 5টা এমসিকিউ দিয়ে থেকে 5টা আনাড়ি দিলে 5টা ঠিক হওয়ার সম্ভাবনা কত বলো? 1 এর 1024। হ্যাঁ, 1 এর 5 করে গুণ হবে সব। 1 এর 4 করে, 1 এর 4 কে 5 বার গুণ করতে হবে। 1 এর 4 ইনটু 1 এর 4 ইনটু 1 এর 4 ইনটু 1 এর 4 মানে 1024 বারের মধ্যে একবার ঠিক হবে। বুঝতে পারলে ব্যাপারটা? ভাবো তাহলে ওসবে গিয়ে লাভ নাই। কুল ব্রেনে ভালো করে জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে? যেভাবে বোঝাচ্ছি সেই বোঝানোটা ভালো করে ফলো আপ করবে, তাহলেই হলো। পরেরটা বলো কি আছে? x স্কয়ার মাইনাস 3x প্লাস k সমান 10 সমীকরণের আচ্ছা। বীজদ্বয়ের গুণফল মাইনাস 2 এর কে। আচ্ছা, x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 3k x স্কয়ার তো x স্কয়ার হ্যাঁ মাইনাস 3x হ্যাঁ তারপরে প্লাস k প্লাস k ইকুয়াল টু 10। প্লাস k ইকুয়াল টু 10 আছে। হ্যাঁ। হ্যাঁ, কি করে বলো তো এটা? এটা তো এরকম দেখতে না। ওখানে তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ছিল তো, এখানে তো 10 এসে গেছে। তাহলে কি করবে? এটাকে তো x স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাবে না। 10টাকে তো এদিকে রাখলে চলবে না, 10টাকে ওদিকে সাইড করে দিতে হবে। ঠিক আছে? এই দেখো, হ্যাঁ, x স্কয়ার মাইনাস 3x প্লাস k মাইনাস 10 এটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে যাবে, বুঝলে? ইকুয়াল টু 0। এবার তুমি তুলনা করো। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস 3 আর c ইকুয়াল টু কত? k মাইনাস 10। কনসেপ্টটা বোঝা গেল? হ্যাঁ, এখানে প্রথমে ডান দিকে 10 ছিল, 10 থাকলে তো তুমি তুলনা করতে পারবে না, কারণ এখানে ডান দিকে 0 আছে। তাই যা থাকবে সব বাঁ দিকে নিয়ে চলে যেতে হবে। বুঝতে পারলে? এখানে যা থাকুক, ঠিক আছে, দিয়ে এরকম করা হবে। বোঝা গেল? হ্যাঁ, এখানে যদি 10 প্লাস a থাকতো, k মাইনাস 10 মাইনাস a হতো, সেটাই c এর মান হয়ে যেত। যা থাকবে, কারণ এখানে তুমি আর কিছু করতে পারবে না। বোঝা গেল? যা হবে সব c এর ভ্যালু ওটাই। আচ্ছা, তুলনা করো। হ্যাঁ, এটা পেলাম। আচ্ছা, এবার কি বলেছে বলো? এরপর বলেছে বীজদ্বয়ের গুণফল। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল বলেছে, মানে বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা, তাই তো? কত? c বাই a। আচ্ছা, c কত? k মাইনাস 10 বাই a মানে 1, তাই তো? c বাই a কত হয় বলো? k মাইনাস 10 না, বীজদ্বয়ের গুণফল কত? আচ্ছা মাইনাস 2। হ্যাঁ, এটা বলো যে c বাই এর ভ্যালু।
হ্যাঁ এবার দেখেছো তাহলে কি হলো k মাইনাস 10 ইকুয়াল টু মাইনাস 2 হলো তো, তাই তো? তাহলে k ইকুয়াল টু কত হবে 10 মাইনাস 2, অ্যান্সার আছে তো 8, তাই তো? 10 মাইনাস 2 বোঝা গেল কি কিভাবে করতে হলো? তোমাকে তো ওটা বীজদ্বয়ের গুণফল দিয়ে দিয়েছিল। এই বীজগাণিতিক পদ্ধতিতে বীজগাণিতিক রাশিমালা k মাইনাস 10 হলো, আর সাংখ্য মানে মাইনাস 2 আছে, ইকুয়াল করে দাও, সেখান থেকে k এর ভ্যালুটা পেয়ে যাবে। c বাই a মানে হচ্ছে আলফা বিটা মানে c বাই a মানে c এর ভ্যালু k মাইনাস 10, এর ভ্যালু 1, ঠিক আছে? এরকম করে করতে হবে। পড়তে বলো। ax square plus bx plus c equal to bracket a not equal a স্কয়ার প্লাস bx প্লাস c হ্যাঁ equal to দাঁড়াও, a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ওটা আগে বলো। হ্যাঁ দি a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 তো হবেই না, তো দ্বিঘাত সমীকরণ থাকবে না। হ্যাঁ দিয়ে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b স্কয়ার মাইনাস 4ac কত হবে? আচ্ছা b স্কয়ার মাইনাস 4ac কত হবে? দেখো দেখো এবার এটাকে সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। আচ্ছা b স্কয়ার মাইনাস 4ac বলেছে, ঠিক আছে? তাহলে b স্কয়ার এখানে কি বলেছে দাঁড়াও ভালো করে দেখো। সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান বলেছে, তাহলে b স্কয়ার মাইনাস 4ac কি হবে? বাস্তব অসমান বলেছে তো, তাহলে b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হবে। এই যে ওটাই অ্যানসার আছে তো, আছে তো লেস দ্যান 0, লেস দ্যান 0 আছে মানে সি অ্যানসার, তাই তো? ব্যাস, বীজদ্বয়ের কিছু তোমার বার করার দরকার নেই তো, কারণ তুমি তো এখান থেকে ডাইরেক্টলি প্রপার্টিজ থেকে চলে যাবে তো। প্রপার্টি মানে ধর্ম, ওখানে আছে তো যে b স্কয়ার মাইনাস 4ac যদি 0 এর কম হয় তাহলে মানে অবাস্তব হবে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ এখানে অবাস্তব বলেছে তো, না না অবাস্তব বলেনি, দেখেছো লেখাটা ভালো করে তোমার বাস্তব বলেছে, বাস্তব আর অসমান ভুল হয়ে গেল, বাস্তব আর অসমান বলেছে, অবাস্তব বলেনি। গ্রেটার দ্যান 0 হবে, হ্যাঁ এই অপশন হবে, গ্রেটার দ্যান 0 হবে, বাস্তব ও অসমান বলেছে, ঠিক আছে? বাস্তব ও অসমান যদি 0 এর কমে মানে 0 এর কম হয় তাহলে অবাস্তব হবে। ওই যে রুটের মধ্যে যদি এরকম আসে, মনে আছে বলেছিলাম এই b স্কয়ার মাইনাস 4ac টা তো রুটের মধ্যে থাকে, এই b স্কয়ার মাইনাস 4ac টা x এর ভ্যালু বার করার সময় রুটের মধ্যে থাকে না, এখানে মাইনাস হলে তো পারবে না, তাহলে -5 মানে তো লেস দ্যান 0, আর যদি ইকুয়াল টু 0 হয় তার মানে বাস্তব আর সমান হবে, ঠিক আছে? ভালো করে লেখাটা পড়বে যে বাস্তব আর অসমান কথার মানে হলো বাস্তব মানেই গ্রেটার দ্যান 0 বা ইকুয়াল টু 0, যদি অসমান বলে তাহলে গ্রেটার দ্যান 0, আর যদি সমান বলে তাহলে ইকুয়াল টু 0, ঠিক আছে? আর অবাস্তব হলে কি হবে? লেস দ্যান 0। কেন অবাস্তব হচ্ছে? এখানে 0 কমে যাওয়া হচ্ছে -5, এটা তো তুমি আর রুট বার করতে পারবে না, মানে বাস্তব রাশিতে পারবে না, তোমাকে মানে ইমাজিনারি নাম্বারে নিতে হবে, আই তে চলে যেতে হবে, আই, ঠিক আছে? সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ক্লাস 11 এ পড়ানো হয় কমপ্লেক্স নাম্বার, পরে এবছর সায়েন্স নিলে করতে পারবে, ঠিক আছে? সায়েন্স নেওয়ার জন্য কিন্তু সবকটা সাবজেক্ট কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটাতে কাঁচা খেয়ে গেলে কিন্তু মুশকিল। টুয়েলভ এর কত 4 এরটা কি আছে? ax square plus bx plus c সমান 0 হ্যাঁ। সমীকরণের বীজদ্বয় সমান হলে এটি বীজদ্বয় সমান হলে নিচে তারপর অপশন গুলো দেবো। আচ্ছা বীজদ্বয় সমান হলে কি হবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো বীজদ্বয় সমান হওয়া মানে কি? b স্কয়ার ইকুয়াল টু 4ac হলে তো বীজদ্বয় সমান হবে, তাই তো? তবেই তো হবে। এই যে বীজদ্বয় সমান কখন হবে? b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বীজদ্বয় সমান এবং বাস্তব হবে, তাই তো? তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 ধর্ম অনুযায়ী, তাহলে b স্কয়ার ইকুয়াল টু 4ac। আর এবার এখানে কি করতে দিয়েছে, কোন সম্পর্কটা ঠিক, তাহলে এখানে এবার দেখো কি করে বার করবে। বাঁ দিকে কি আছে? প্রত্যেকটা অপশনের বাঁ দিকে কি আছে? প্রত্যেকটা অপশনের বাঁ দিকে কি আছে? প্রত্যেকটা অপশনের বাঁদিকে ভালো করে দেখো, b b কোথায় আছে? c আছে না প্রত্যেকটা অপশনের বাঁ দিকে? হ্যাঁ c c আছে তো, বাঁ দিকে c আছে তো, দেখতে পাচ্ছ তো? ব্যাস c টাকে বাঁ দিকে নিয়ে চলে এসো, c তাহলে 4ac ইকুয়াল টু b স্কয়ার লেখা যায় তো? হ্যাঁ
এটা এদিকে নিয়ে চলে এলাম বাঁ দিকে, ব্যাস সি বাঁ দিকে আছে তো, এ দেখো বি স্কোয়ার বাই 4 অ্যান্সার আছে। বুঝলে কনসেপ্টটা? বাঁ দিকে সি আছে তো, ভালো করে সমীকরণটাকে দেখতে হবে, অপশনগুলো দেখতে হবে, ঠিক আছে? অবজার্ভ দ্য অপশন কেয়ারফুলি। বুঝতে পারলে কনসেপ্টটা কি করে করবে? কি দেখে নিতে হবে যে বাঁ দিকে অপশন এসেছে, প্রত্যেকটা অপশনে বাঁ দিকে সি আছে, হ্যাঁ, তাহলে সি এর ভ্যালুটা বার করবে, বাকিটা বাদ দিয়ে দেবে। তাহলে কি হবে? সি 4ac ইকুয়াল টু বি স্কয়ার, সি ইকুয়াল টু বি স্কয়ার বাই 4a, ঠিক আছে? আচ্ছা, পরেরটা বলো। পরেরটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 সমান 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 2 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে হ্যাঁ, a বাই আলফা প্লাস b বাই প্লাস 1 বাই বিটার মান 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এদিকে দেখো, এই সমীকরণটা কি করে বেসিকে চলে যাও, আবার x স্কয়ার প্লাস bx প্লাস c ফর্ম পেয়েছো, দুদিকে 0 আছে, তাই তো? তুলনা করে পাই a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 8 আর c ইকুয়াল টু হচ্ছে 2, তাই তো? আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল মাইনাস b বাই a মানে মাইনাস 8 বাই 3, এর ভ্যালু 3, b এর ভ্যালু 8, তার আগে মাইনাস, তাই তো? আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে আলফা বিটা মানে c বাই a, c হচ্ছে 2, a হচ্ছে 3, হলো? বেসিক করে নিলাম। আচ্ছা, তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান জিজ্ঞেস করেছে, তাই তো? বলো তাহলে কি হবে? আলফা বিটা লসাগু, আলফা বিটার মধ্যে আলফা বিটা বার যায় আর বিটা আলফা বার যায়, তাহলে আলফা প্লাস বিটা কত আছে? মাইনাস 8 বাই 3, নিচে আলফা বিটা মানে 2 বাই 3, এটা প্লাস আছে, তাই তো? এটা মাইনাস, মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে মাইনাস হয়, তাই তো? 8 বাই 3 টা উপরে আছে, নিচে 2 বাই 3 আছে, ওই জন্য 3 বাই 2 হয়ে যাবে, কারণ ভগ্নাংশটা উল্টে যাবে, ভগ্নাংশটা নিচে আছে বলে মানে হরে আছে বলে, ঠিক আছে? 3 আর 3 কেটে গেল, 2 4 8, তাহলে অ্যানসার কত? -4, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, এবার অপশনটা ঠিকঠাক করে করবে। আমি এরকমও দেখেছি যে সব ঠিকঠাক করলো, অপশনটা হতো এই ধরো -4 আছে হচ্ছে বি তে, ও খাতায় লিখে দিল সি, ঠিক আছে? এরকম ভুল হয়। শোনো, আমরা পড়াই তো, তো যারা গার্জেন আছে বা যারা গার্জেন পেরেন্টস কোনো ধারণা নেই কিভাবে স্টুডেন্টরা ভুল করে, কোনো ধারণা নেই। এই আমরা গার্জেন দেখছি অঙ্ক কত পেয়েছে 20, কি করে পেলো সেটা দেখতে হবে, 75 নম্বর অ্যান্সার করে 20 পাচ্ছে, সব সিলি মিস্টেক। এরকম দেখেছি, প্রচুর খাতা দেখেছি, প্রচুর খাতা। যে সমস্ত টিচাররা স্কুলে পড়ায়, যারা খাতা দেখে, যারা এক্সামিনার, যারা ইভ্যালুয়েটর, দে হ্যাভ প্লেন্টি অফ এক্সপিরিয়েন্স অফ সাচ থিংস, যে এই ধরনের জিনিস প্রচুর ঘটে। আরে কি বলবো, এটা কিচ্ছু করার না, এটা নেগলিজেন্স। কারণ যে পরীক্ষা দিচ্ছে না এক্সামিনি, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলে? যে পরীক্ষা দিচ্ছে, যে পরীক্ষা নেয় সেটাকে এক্সামিনার বলে, আর যে পরীক্ষা দেয় এক্সামিনি, ঠিক আছে? তো তার কাছে এক একটা নম্বরের ভ্যালু ইম্পর্টেন্ট, সেখানে সে যদি এরকম নম্বর দিয়ে আসে তাহলে কিছু করার নাই তো। এমসিকিউ শর্ট কোশ্চেন শূন্যস্থান পূরণ ইজ অফ ইকুয়াল ইম্পর্টেন্স লাইক আদার ম্যাথামেটিক্স, বিকজ বোথ আর ক্যারিং মার্কস, সবাই কিন্তু মার্কস ক্যারি করছে, এবং এভরি 1 মার্ক কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেল? প্রত্যেকটা মার্কস এখানে ইম্পর্টেন্ট। বলো, তার জন্য অপশনটা কেয়ারফুলি দেবে। এইখানে ভুল করে একজন। এমসিকিউ হয়ে গেছে, এবার সূত্র নিতে হবে। নাম্বার 13, নাম্বার বি এর 1 আচ্ছা 12 এর আবার বি, আচ্ছা 12 এর বি, বি এর এই রোমান 1, তাই তো? বলো। x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব সত্য নয়। x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব না অবাস্তব, তাই তো? সত্য না মিথ্যা, তাই তো? তাহলে কি করবে? বাস্তব বার করার জন্য আগে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করতে হবে। a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 1। তোমার কি করতে হবে? হ্যাঁ, b স্কয়ার মাইনাস 4ac বার করতে হবে তো। হ্যাঁ, ধর্মের ওটা, এটাই তো ধর্ম। হ্যাঁ, নিরূপক, এই জায়গাটাকে কি বলে? এই জায়গাটাকে বলা হচ্ছে নিরূপক। আগের দিন বলেছি নিরূপক মানে যে এর
ভাগ্য নির্ধারণ করে, মানে বীজগুলো কেমন হবে, বীজগুলোর ভাগ্য বা বীজগুলোর প্রকৃতি নির্ধারণ করে। তো এটাকে নিরূপক বলে, ইংলিশে বলা হয় ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট, ঠিক আছে? বিকজ এটা কি করে, যে বীজগুলো, যে রুটসের নেচার, ইট ডিসাইডস দ্য নেচার অফ দ্য রুটস, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য ডিসক্রিমিন্যান্ট অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন হুইচ ইজ বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে তোমাকে দেখতে হবে বি স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4 ইন্টু এ, 1 ইন্টু 1, তাহলে তোমার 1 মাইনাস 4 হয়ে গেল, মাইনাস 3 চলে এলো, লেস দ্যান 0, তার মানে মাইনাস 3 চলে আসছে, সেই রুটের মধ্যে মাইনাস 3 চলে আসছে, এই যে এটা তো রুটের মধ্যে থাকে, অবাস্তব তো, বোঝা গেল? তাহলে আবার সত্যি মিথ্যা লিখে নেবে, ঠিক আছে? ওটা আবার এখানেও দেখেছি ভুল করেছে, যে বার করলো যে সত্যি, লিখেছে মিথ্যা। হয় এরকম, এরকম হাসার কিছু না, এরকম হয়, আমাদেরও হতে পারে। কার কিরকম ভুল হবে কোনো বলা যায়? ভুল যখন হবে না তখন বুঝতে পারা যায়, ভুল জিনিসটাই তো সেরকম, কিছু করার নেই, এটা কোনো এগুলোর কোনো সলিউশন নেই। আরে বাবা, এসবের যদি সলিউশন থাকতো তাহলে তো স্টুডেন্টরা কম নম্বর পেতে পারে না। কেউ তো দেখো, যতই ভালো একটা জিনিস বোঝো, যে ধরো একটা টিচার, ধরো আমি পড়াই, ধরো স্বামী বিবেকানন্দ পড়াচ্ছে, ডিরোজিও পড়াক, একসময় পড়াতো তোরা, তো তখনও তো ক্লাসে ফেল করতো। এখন ধরো ফিজিক্স ওয়ালা আছে, অ্যালেন আছে, এরকম কত ইনস্টিটিউট আছে, তুমি আমার কাছে পড়ছো, অন্য কেউ কারোর কাছে পড়ছে, বা আমি ভালো পড়ানোর চেষ্টা করছি, অন্য কেউ ভালো পড়ানোর চেষ্টা করছে, স্টিল অনেকে কম নম্বর পাচ্ছে। তো তার কারণে ভুলটা করছে, এগুলোর ওষুধ নাই, এর কোনো ওষুধ নেই। এরকম যদি হতো যে এরকম ট্যাবলেট আছে, দিয়ে দিল ডাক্তার, যেটা খেলে আর ভুল হবে না অঙ্ক, তাহলে তো হয়ে যেত। এগুলো কোনো ভুল, এটা টোটালটা হচ্ছে কন্ট্রোল অফ ইউর মাইন্ড। তুমি তোমার মাইন্ডকে যেভাবে কন্ট্রোল করবে, যেভাবে কোঅর্ডিনেশন করবে, তার রেজাল্টও সেরকম হবে, এর মধ্যে কোনো কিছু করার নেই। টিচাররা বলাচ্ছে আমরা হচ্ছে মানে প্রোপেল্যান্ট, যে আমরা ক্যাটালিস্টের কাজ করব, যে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তোমাকে তোমার সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে, ভালো করে অ্যানালিসিস করে দেওয়া হবে, ঠিক আছে? তার কোয়ালিটি আছে, এরকম আছে, ভালো টিচার খারাপ টিচার বোথ আর আছে, কোনো ব্যাপার না। কিন্তু বিষয়টা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে যখন তুমি পরীক্ষা দেবে, তোমাকে নিজেই করতে হবে, বুঝতে পারলে? তাহলে বলো 12 এর কথাটা, 12 এর বি, 12 এর বি এর 2 এরটা, তাই তো? বলো কি আছে? x স্কয়ার মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। আচ্ছা, x স্কয়ার মাইনাস x, তারপরে প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ বাস্তব নয়। আচ্ছা, বাস্তব না, তাই তো? যাই হোক, তুলনা করো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস 1, c ইকুয়াল টু 2, ঠিক আছে? আচ্ছা, এবারে কি হবে, তুমি b স্কয়ার মাইনাস 4ac বার করবে। তাহলে b এর ভ্যালু কত, মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a1 আর c হচ্ছে 2, তাই তো? আচ্ছা, তাহলে এটা 1 মাইনাস 8 হয়ে যাচ্ছে, তাই তো? মাইনাস 7 লেস দেন 0 হয়ে গেল, তাহলে বাস্তব নয়, সত্যি তাহলে বাস্তব না। আচ্ছা, 3 টা বলো কি আছে? 1 আর 2 ছিল, দুটোই ছিল। আচ্ছা, এবারে শূন্যস্থান পূরণ নির্দেশ হয়ে গেছে, ঠিক আছে? আর একটু দেখিয়ে দিন না। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দাও, থাকুক, পরের দিন ওটা দেখিয়ে দেবো, ঠিক আছে?